বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনারা এই ফিশ ফ্রাইটা বাড়িতে একবার তৈরি করে ফেলেন, তাহলে দোকানে ফিশ ফ্রাই খেতে কিন্তু আর একদম ভালো লাগবে না। ফিশ ফ্রাই তো আপনারা নিশ্চয়ই বহুবার খেয়েছেন, কিন্তু এইরকম চিজ লোডেড ফিশ ফ্রাই, সেটা কি আগে কখনো দেখেছেন বা খেয়েছেন? আজকের এই চিজ লোডেড ফিশ ফ্রাই দেখলেই কিন্তু জিভে জল আসবে, তার সঙ্গে কিন্তু ভীষণ খিদে পেয়ে যাবে, আর দেখা মাত্রই তৈরি করতে ইচ্ছা করবে। বিশ্বাস করুন বন্ধুরা, একবার এই ফিশ ফ্রাইটা কাটলে ভেতরে গলে যাওয়া চিজ থেকে কিন্তু সত্যি নিজেকে আটকানো যায় না। তাছাড়াও আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সকলের মন ভীষণভাবে জয় করে নেবে। ভিডিও শেষে আমি একটা বোনাস ট্রিক্স শেয়ার করব, যেটা জানলে আপনার ফিশ ফ্রাইও হবে একদম পারফেক্ট এবং প্রফেশনাল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। শুরুতেই একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য গ্রাইন্ডিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আমার কাছে এগুলো বাটা আছে, সেই জন্য আমি দিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন, এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি 5টা ভেটকি মাছের ফিলে নিয়েছি, ফিলেগুলো একটু বড় সাইজের নিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, এটা হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি অড নাম্বারের ফিলে কেন নিয়েছি সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। এই মশলার পেস্টটা ফিলেগুলোর দুদিকেই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে অন্তত 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। নুন এবং গোলমরিচ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এটাকে এখন সাইডে রাখছি। 30 মিনিট পর এখন ফিলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে নেওয়া চিজ। এখানে আমি প্রসেস চিজকেই স্লাইস করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমি সাইডসগুলো ছেড়ে কিন্তু মাঝখানে চিজটা দিচ্ছি। আরও একটা কথা, চিজগুলো কিন্তু খুব পাতলা করে স্লাইস করতে হবে, মোটা মোটা করে কিন্তু করবেন না। এখানে আমি ওই 5টার মতো চিজ স্লাইস ব্যবহার করেছি, কারণ এগুলো যেহেতু ছোট। এবার উপর থেকে আরেকটা ফিলে দিয়ে কভার করে দিলাম। দেওয়ার পর হালকা করে চেপে দিচ্ছি, যাতে করে ভালো মতো সেট হয়ে যায়। এছাড়াও এভাবে চেপে দেওয়ার আরো একটা কারণ হলো চিজটা যাতে বাইরে বেরিয়ে না আসে। এভাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এবারে ফিশ ফ্রাইটাকে আমরা কোট করব। এখানে আমি ময়দা নিয়েছি আর নিয়েছি ডিম গোলাটা। প্রথমে ফিশ ফ্রাইটা আমরা ময়দার মধ্যে কোট করে নেব, যাতে করে ময়দাটা ফিশ ফ্রাইয়ের গায়ে খুব ভালো করে আটকিয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন ফিশ ফ্রাইটা ঠিক কিভাবে আমি ময়দায় কোট করছি। তা না হলে চিজটা কিন্তু বেরিয়ে যাবে। আপনারা যদি ঠিক করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন উপর এবং নিচটার সাথে সাথে আমি সাইডসগুলো ময়দায় ভালো করে কোট করে নিচ্ছি। ময়দায় কোট করে নেওয়ার পর এটাকে ডিমের যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ ডিমের গোলাটা ভালো করে চুবিয়ে নিতে হবে। উপর এবং নিচে থেকে কোনো অংশটাই যাতে ফাঁকা না থাকে, সেভাবে এটাকে চুবিয়ে নেব। এরপরে এক্সট্রা যে ডিমের গোলাটা আছে সেটা ছড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে। এখানে আরও একটা টিপস দিই বন্ধুরা, যে হাতটা শুকনো বা পরিষ্কার আছে সেই হাতটা দিয়ে কিন্তু ব্রেড ক্রামসটা দিয়ে কোট করতে হবে, অন্য হাতটা দিয়ে কিন্তু কখনোই করবেন না। ব্রেড ক্রামসটা যাতে ফিশ ফ্রাইয়ের গায়ে খুব ভালো করে আটকে যায়, সেই জন্য এভাবে একটু চেপে করতে হবে। ফিশ ফ্রাইটা ব্রেড ক্রামসের মধ্যে কোট করা হয়ে গেছে। এবার আবারও এটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব, আর এভাবেই করে আমি ডাবল কোট করে নিচ্ছি, যাতে করে প্রপার শেপটা আসে। সেই জন্য ফিশ ফ্রাইটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ছুরি দিয়ে হালকা হালকা করে চেপে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমার প্রথম ফিশ ফ্রাইটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার বলি আমি 5টা ফিলে কেন নিয়েছিলাম। 2টোতে কভার করা আছে আর একটা একটু বড় ছিল বলে সেটা ফোল্ড করেই হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি 5টা ফিলের থেকে টোটাল 3টে ফিশ ফ্রাই তৈরি করেছি। এখন এই ফিশ ফ্রাইগুলোকে সেট হতে রেখে দেবো অন্ততপক্ষে 1.5 ঘন্টার জন্য। এখন মিডিয়াম হিটে ফিশ ফ্রাইটা আমি ভেজে নেব। ফিশ ফ্রাইটা তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কখনোই কিন্তু হাইয়ে রাখবে না, তাহলে কি হবে, ফিশ ফ্রাইটা ওপর থেকে তো লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর চিজটাও গলবে না।
দেখুন বন্ধুরা, যখন তেলের ফেনাটা একদম কমে এভাবে স্বচ্ছ হয়ে আসবে তেলটা, ঠিক তখন খুব সাবধানে ফিশ ফ্রাইটা উল্টে দিতে হবে। এখানে ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে আর ফিশ ফ্রাইয়ের মধ্যে প্রপার কালারটা এসে গেছে। সেই জন্য এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। চলুন এখন এটাকে একদম গরম গরম পরিবেশন করি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট এবং প্রফেশনাল স্টাইলে চিজ লোডেড ফিশ ফ্রাই। এবার আসি আজকে সেই বোনাস ট্রিক্সটাতে। ফিশ ফ্রাইগুলো কোট করে যখন আপনারা রাখবেন, অবশ্যই কিন্তু ফ্রিজারে রাখবেন। তাতে করে কি হবে, ভেতরে যে চিজটা আছে সেটা সেট হয়ে যাবে, ফ্রাই করার সময় কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। আর এতে করে তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট এবং প্রফেশনাল চিজ লোডেড ফিশ ফ্রাই। বন্ধুরা, এই বর্ষার সন্ধে হোক কিংবা উইকেন্ডের আড্ডা, অবশ্যই একবার ট্রাই করুন এই চিজ লোডেড ফিশ ফ্রাই। দেখবেন রেসিপিটা কিন্তু সবাই জানতে চাইবে। আর তৈরি করবার পর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন। তারই সাথে আপনাদের প্রিয় মানুষদের সঙ্গেও শেয়ার করে দিন। বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।